বাবু রেডি হয়ে স্নান করে পরিষ্কার হয়ে একদম ট্রেনিংয়ে যাচ্ছে। ট্রেনিং পিরিয়ড এসে আজকে যাওয়া হবে, দেখি কামাখ্যা দেবীর মন্দিরে পুজো, আর কোথায় যাওয়া যায়, কি কি করা যায়। আপাতত কাজের কাজ করি, তারপর অকাজ না কাজের কাজ। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। জানি না কেমন ভিড় ভাট্টা হবে। সুপ্রিয়ার এই আউটফিটটা পরেছে, শাড়ি হোয়াইট অ্যান্ড রেড, পাঞ্জাবিটা পরেছি। এই পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, তো পরা হয়নি সেরকম। তো ফাইনালি আমাদের এই আউটফিটটা, আমার একটা পাঞ্জাবি আর ওর শাড়ি। তো আমরা এখন যাচ্ছি কামাখ্যা মায়ের কাছে পুজো দিতে। চলো। এখানে কিন্তু কলকাতার মতোই জ্যাম হয়, প্রচন্ড জ্যাম রাস্তায়। মানে যা দেখছি ভালোই ট্রাফিক হয়, মানে কলকাতার মতোই ট্রাফিক হয়। অনেকক্ষণ ধরেই যাচ্ছি, তো সামনে ভালোই ট্রাফিক আছে। দারুণ লাগছে। আচ্ছা, ওর ওপরেই কামাখ্যা মায়ের মন্দির? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না, মানে আজকে মায়ের পুজোটা দেওয়ার প্ল্যান ছিল না আমাদের। আমার অফিসের কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম চলো আজকেই দিয়ে দিই। কালকে তাহলে আমরা অন্য কিছু অ্যাক্টিভিটি করতে পারবো যদি ফাঁকা পাই। এবার কখন ট্রেনিংয়ে কী কী থাকে বোঝা মুশকিল, তো কখন তাড়াতাড়ি হবে, কোন দিন তাড়াতাড়ি হবে কোন দিন লেট হবে তো আমি জানি না। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, তা ভাবলাম চলো। আর এই দাদার সাথে কথা বললাম, তো দাদা বললেন যে না তুমি এখনও গিয়ে দিতে পারো পুজো, কোনো ব্যাপার না, তুমি যখনই যাবে দিতে পারো, আর আমি ব্যবস্থা করে দেবো। তো আমরা বললাম আজকে কেন নয়, ওয়াই নয়, তো চলো আজকে দিয়ে দিই পুজো। তো ব্যাস আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে, আমরা মানে 30 মিনিটসের মধ্যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। সামনে পাহাড়টা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ মন্দির বন্ধ আছে তো। হ্যাঁ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু মানে সত্যি বিশ্বাস করে এত সুন্দর পুজো দিলাম, মানে ভাবতেই পারছি না। মানে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল সব, কিন্তু প্রচণ্ড রাশ আছে, দেখো প্রচুর লোক আছে, কিন্তু মানে মনে হচ্ছে কোনো মেলা মনে হচ্ছে। তো এখানে সবসময় মায়ের এরকমই কৃপা যে এখানে সবসময় ভিড় থাকে। তো যাই হোক, ভগবানের কৃপায় আমরা কিন্তু তাড়াতাড়ি পুজোটা দিয়ে বেরোতে পারলাম 1 ঘন্টার মধ্যে। এখানে লোকেশনটা দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি, দেখি কিছু খেতে হবে, কিছু খাওয়া হয়নি। অফিস থেকে এসেই ডাইরেক্ট, ট্রেনিং সেন্টার থেকে এসে ডাইরেক্ট চলে এসেছি পুজো দিতে। যাও তাও করে যায়, অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে মন্দির, এরকম করে তাড়াহুড়ো করে আসছিলাম। তো যাই হোক, ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে হয়ে আমাদের পুজোটা সার্থক। এখন যাই, গিয়ে একটু কিছু খাবো, তারপর দেখা যাক কী করা যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। এটা কামাখ্যা মায়ের মন্দিরের পুজো নিয়েই ভিডিও করার ইচ্ছা ছিল।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো এইভাবে, যাতে আরও জীবনে এগিয়ে যেতে পারি, দুজন যেন খুব ভালো থাকতে পারি তোমাদের আশীর্বাদে। টাটা। একটা স্পাইস হোটেলে এসেছি, ওই অটোওয়ালা দাদাটা বলছিল যে এটা সবচেয়ে বেস্ট এখানকার। তো মাছ ভাত অর্ডার করেছি, 150 টাকা করে থালি নিচ্ছে। চিকেন ভাতও ছিল 210, ও বলে চিকেন খাবো না, মাছই খাওয়া। পুজো দিলাম, এমনিও নিরামিষ খাওয়া উচিত, তাও একটু বাঙালি মাছ না খেলে হয়। সেটাই তো, বাঙালি একটু মাছ না খেলে হয়। চলো দেখা যাক কী কী আসে। এটা টোটাল আমাদের থালিটা, ভাত আছে, এটা আই থিঙ্ক এটা ধনেপাতার চাটনি, পাঁপড়, অনেকটাই পাঁপড় দিয়েছে, লেবু দিয়েছে, ঝুরি আলু ভাজা দিয়েছে, ডাল, একদম পাতলা ডাল, আর একটা বাঁধাকপির তরকারি। আর এই এসে গেছে মাছ, এই যে মাছ। এটা টোটাল থালিটার দাম 150 টাকা, 150 টাকার থালি। তো যেটা বলার বিষয় মেনলি সেটা হচ্ছে, তোমরা যদি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে চাও, তাহলে সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে সকালবেলা ভোর 4টে, 3:30, 4টে, 5টা যখন হোক, মোটামুটি 7টার আগে কামাখ্যা মন্দিরে চলে যাও, গিয়ে টোকেন নাও। প্রথম 100 জনকে টোকেন দেয়, মানে নর্মাল লাইন 100 জন, যেখানে নর্মাল কথার অর্থ হচ্ছে জেনারেল লাইন, যেখানে কোনো পয়সা লাগে না, সেখানে ওই 100 মতো টোকেন দেয়। আর ভিআইপি একটা লাইন আছে যেটা 501 টাকা নেয়, ঠিক আছে, সেটা 100 জনের প্রথম টোকেন দেয়। এবার তারপর স্লট ভাগ করা থাকে, 8টা থেকে একটা স্লট হয়, দুপুরে 1টা থেকে একটা স্লট হয়। মানে এটা বলছি মায়ের গর্ভগৃহতে প্রবেশ করার জন্য। প্রথমে হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, সেটাকে এরকম প্রদক্ষিণ করে নিচে গেলে তারপরে বিশালক্ষী মায়ের মন্দির। তো এই দুটো মন্দির যদি প্রদক্ষিণ করতে চাও, মাকে ছুঁয়ে প্রণাম করতে চাও, তাহলে ভোর 4টায় যেতে হবে, টোকেন নিয়ে। এবার স্লট অনুযায়ী লাইন দিয়ে তোমরা পুজো করতে পারো বা মাকে প্রণাম করতে পারো। পুজো তোমরা যে কোনো সময় করতে পারো। আর আমরা যেমন দুপুরে গিয়েছি, তো আমরা দুপুরে গিয়েছিলাম না, তো দুপুরের ক্ষেত্রে কি হয়, তোমরা ব্রাহ্মণ ধরে পুজো করতে পারো। এবার বলি, এখানে পান্ডাদের না ওই তারাপীঠ বা অন্য জায়গার মতো না অতটা ঝামেলা নেই। সত্যি বলতে, তুমি পান্ডাকে যতই দেবে তারা তাই নেবে, মানে যা দেবে তোমরা তাই নেবে। মোটামুটি 201 টাকা, 100, আমি 201 টাকা দিয়েছি, উনি চাননি। আর বাকি পুজো বলতে 101 টাকার প্রসাদ নিতে পারো তোমরা, 201 টাকা, 501 টাকা, 1001 টাকা, যেমন মাকে দেবে তেমন, ঠিক আছে, সেরকম কোনো মানে স্পেসিফিক কিছু নেই এখানে। এটা খুব ভালো লাগলো, এখানকার নিয়মটা খুব ভালো লাগলো। বাকি তোমরা এখান থেকে অনেকভাবেই যেতে পারো, যেমন বাইক ট্যাক্সি করতে পারো, মানে র্যাপিডো, উবের, ওলা সবই চলে কলকাতার মতো, তো সেখানে কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে মোটামুটি উবের, ওলা যদি করো গাড়ি, তাহলে তোমার মোটামুটি 200 টাকা মতো পড়বে, ওই 199 টাকা, 200 মতো পড়বে ওয়ান ট্রিপ, মানে এখান থেকে যাওয়া আবার আসা, মানে 400 টাকা মতো পড়বে। আমরা মেনলি অটো করেছিলাম, তো অটোতেই আমরা যাতায়াত করেছি, 400 টাকায় যাতায়াত করেছি। অটোওয়ালা দাদাটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, মানে আগে আমি ট্যুর করাতাম তখন থেকে সম্পর্ক, তো সেই সূত্রে আর কি গেছিলাম। বাকি এই ছিল। তোমরা যদি পুজো দাও, আমি মনে করি যে যদি তোমরা পুজো দাও বেটার হবে তোমরা সকালে এসো, মানে ভোরবেলা চান টান করে 4টের মধ্যে মায়ের মন্দিরে চলে যাও, 4টে, 5টা, 6টা সুটেবল টাইম যেরকম হয় সেরকম চলে গিয়ে তোমরা ওখানে গিয়ে পুজো করাতে পারো। তাতে করে গর্ভগৃহতেও ঢুকতে পারবে, ভালো করে পুজো দিতে পারবে। আর যত বেলা বাড়ে না তত ভিড়টাও বেশি হয়, মানে সকালের তুলনায় বেলায় ভিড়টা বেশি হয়, ওখানকার পুরোহিতদেরই কথা এটা। তো ব্যাস এই ছিল ইনফরমেশন, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, যদি তোমরা মানে মেনলি এটাই টার্গেট করছো যে তোমরা কামাখ্যা মায়ের পুজো দেবে বা সাইট সিন দেখে তোমরা শিলং ফিলং মেঘালয় যাবে, তাহলে বেটার অপশান গুয়াহাটি তোমরা আসতে পারো, নো ডাউট। 8 কিলোমিটার গুয়াহাটি, যেমন বললাম গুয়াহাটি থেকে কামাখ্যা মায়ের মন্দির 8 কিলোমিটার। তবে বেটার হবে না কামাখ্যা স্টেশন থেকে, কামাখ্যার ওখানে তোমরা রুমও পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। গুয়াহাটি একটু টাউন এরিয়া, তো এখানে রুমের রেটটা ওখানের থেকে একটু বেশি, যেটা আমার মনে হলো, ঠিক আছে। বাকি কামাখ্যা থেকেও তোমরা যেতে পারো, 5.5-6 কিলোমিটারের মধ্যে মোটামুটি মায়ের মন্দির পড়ে যাবে, কম খরচা হবে। তো এই ছিল ইনফরমেশন।